হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সকলকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়ে ক্লাস নিচ্ছি তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ অ্যাসাইটিভ টু ইন্টিগ্রেটিভ। এই অ্যাসাইটিভ টু ইন্টিগ্রেটিভ হচ্ছে ট্রান্সফরমেশনের একটা অংশ। তো এখানে আমি মোট 6টা প্রশ্ন লিখেছি। এই 6টা প্রশ্নের বাইরে আশা করি আসবে না, অর্থাৎ এই 6টা নিয়মের বাইরে আর আসবে না। তো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্ক্রল না করে লাস্ট পর্যন্ত দেখবে। ওকে, তো আমরা 1 নাম্বারটা শুরু করি। 1 নাম্বারটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্স অর্থাৎ এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, যদি কোনো অ্যাসার্টিভ বাক্য এভরিবডি বা এভরিওয়ান দ্বারা শুরু হয়, তাহলে ইন্টিগ্রেটিভ করার সময় এই এভরিবডির কারণে আমরা কি নেব? হু নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এভরিবডির কারণে আমরা কি নিয়েছি? হু নিয়েছি। এরপর দেখবো আমরা এভরিবডির পরে যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। যদি এভরিবডির পরে যে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, তাহলে আমরা ডাজেন্ট নিব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা কি নিয়েছি? ডাজেন্ট নিয়েছি। তো যখনই আমরা এই ভার্ব থেকে ডাজেন্ট নিব, তখন এই ভার্বটা বেড ফ্রম হয়ে যাবে, অর্থাৎ এস বা এস আর থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটা আমি আরেকবার বলছি, যদি কোনো সেন্টেন্স এভরিবডি এভরিওয়ান দ্বারা শুরু হয়, আর যখনই তাকে ইন্টিগ্রেটিভ করতে বলা হবে, আমরা প্রথমে কি নেব? হু নিব। এরপরে এখানে ডাজ নিয়েছি, কারণ এভরিবডির পরে যে ভার্বটা আছে, সেই ভার্বের সাথে এস যুক্ত আছে। নাম্বার 2, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান আছে। যদি কোনো অ্যাসার্টিভ বাক্য এভরিওয়ান দ্বারা শুরু হয়, তাহলে তার পরিবর্তে আমরা কি নেব? হু নিব। কিন্তু মজার বিষয় হলো, এখানে হু নিয়েছি, এখানে হু নিয়েছি। এখন পার্থক্য হলো, এই জায়গাতে ভার্বের পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে ডাজ হবে না, কি হবে? ডিডেন্ট হবে। আর যখনই ডিড নিব, তখনই এই ভার্বটা বেজ ফ্রম হয়ে যাবে, অর্থাৎ ওয়ান্ট টু বি হ্যাপি। শিক্ষার্থী বন্ধুরা, 1 আর 2 নম্বরের পার্থক্যটা বুঝতে পেরেছো? এখানে ডিড নেওয়ার মূল কারণ হলো এই জায়গাতে ভার্বের পাস্ট টেন্স আছে। এবার আমরা আসি নাম্বার 3, নোবডি লাভস এ লায়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্স নোবডি, নো ওয়ান, নান দ্বারা শুরু হয়, তবে ইন্টিগ্রেটিভ করার সময় এর পরিবর্তে আমরা নেব হু, এবং দ্বিতীয় আর কোনো অংশ পরিবর্তন হবে না। এটা একেবারে সহজ জিনিস। যদি কোনো সেন্টেন্স নোবডি, নো ওয়ান এবং নান দ্বারা শুরু হয়, তাহলে ইন্টিগ্রেটিভ করার সময় এদের পরিবর্তে আমরা নেব হু। নাম্বার 4, আই হ্যাভ নাথিং টু সে। এই বাক্যটাকে করতে বলা হয়েছে ইন্টিগ্রেটিভ। এই বাক্যতে এভরিবডি, এভরিওয়ান, নোবডি বা নো ওয়ান কোনো কিছু নেই। তাহলে এই বাক্যতে নাথিং আছে। যদি কোনো অ্যাসার্টিভ বাক্য নাথিং বা নেভার থাকে, তাহলে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম হেল্পিং ভার্বটা সামনে নিব, হ্যাভ আই। এই যে নাথিং আছে, এই নাথিং এর পরিবর্তে হবে এনিথিং, এনিথিং টু সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি 5 নম্বর প্রশ্নতে। হাবিব ইজ ওয়ার্কিং হার্ড। এই বাক্যটা একদম সিম্পল একটা বাক্য। এই বাক্যতে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং কোনো কিছু নাই। বাক্যটা একদম সাধারণ বাক্য। তো এরকম সাধারণ বাক্যকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব, তখন হেল্পিং ভার্বটা সর্বপ্রথমে নেব। তো এই বাক্যতে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, আমি এটাকে প্রথমে নিয়েছি। বাক্যটা অ্যাসার্টিভ আছে, এটাকে আমরা নেগেটিভ করে দিলাম। এরপরে বাকি যে অংশটা আছে, এই অংশটা আর পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হি গোজ টু স্কুল। তো শিক্ষার্থী বন্ধুরা, 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটা প্রশ্ন কিন্তু একই রকম। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব আছে আর এখানে সাহায্যকারী ভার্ব নেই। তাহলে কিভাবে করব? এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে।
তো ভার্বের সাথে এস বাইস যুক্ত থাকলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে আমরা নিব ডাজেন্ট। এরপর আমরা সাবজেক্ট হি নিব, যখন ডাজ নিব তখন এই ভার্বটা হয়ে যাবে বেজ ফ্রম স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টা আমি আরেকবার রিপিট করছি, একটু মনোযোগ দাও। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে আমরা কি নিব? হু নিব। এবং এভরিবডির পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে যদি এস থাকে তাহলে অবশ্যই আমরা ডাজেন্ট করে নিব। ডাজ করার পরে মনে রাখবে ওই ভার্বের সাথে আর এস বা এস থাকবে না। নাম্বার 2, এভরিওয়ান যদি থাকে তো এভরিবডি এভরিওয়ানের নিয়মটা কিন্তু একই, এখানেও হো নিয়েছি এখানেও হো নিয়েছি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এখানে এস যুক্ত থাকার কারণে ডাজ হয়েছে আর এখানে পাস্ট টেন্স থাকার কারণে ডিড হয়েছে। এরপর 3 নাম্বার, নোবডি নো ওয়ান নান থাকলে আমরা শুধুমাত্র এর পরিবর্তে আমরা কি দিব? হু দিব, বাকি আর কোনো অংশ পরিবর্তন হবে না। 5 নম্বরটা হচ্ছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং বা নেভার থাকে তাহলে সর্বপ্রথম আমরা সাহায্যকারী ভার্বটা প্রথমে নিব, তারপরে সাবজেক্ট নিব, তারপর নাথিং থাকলে এনিথিং এবং নেভার থাকলে এভার। 5 এবং 6 নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান কোনো কিছু থাকবে না, এটা সাধারণ বাক্য। হেল্পিং ভার্বটা সামনে নিয়ে এসে বাকি যে অংশ আছে সে অংশ একই রকম থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, কমেন্টে জানাবে এবং উৎসাহ দিবে। আশা করি এই ক্লাসগুলো যখন আমি আপলোড দিব অবশ্যই তোমাদের উপকৃত হবে। ধন্যবাদ।